নমস্কার বন্ধুরা, মল্লিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে ভেলা মাছ দিয়ে সর্ষে ঢালা। মাছটা আগে দেখি। এই দেখুন, মাছটা আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এই মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে, ইলিশ মাছের মতো লাগে, কিন্তু এই মাছটা খুব ভালো লাগে খেতে এই মাছটা। তো এটা আমি সর্ষে দিয়ে রান্না করবো। তো ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নেব। লবণ দিলাম পরিমাণ মতো। হলুদ, এবার মাছটা আমি ভালো করে মেখে নেব। তো মাছটা তো আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবারে মশলাটা বেটে নেবো। তো এখানে মশলা কেটে নিয়েছি, দেখুন। লঙ্কা, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, বোটোগুলো ছাড়িয়ে নিই। তো এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি ধুয়ে। এবারে আমি দিয়ে দেবো কালো সর্ষে, সবগুলো বেটে নেব। এখানে তো মশলা বেটে নিয়েছি, হয়ে গেছে মশলা বাটা। এবার মশলাটা মাছের মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম। তো এই মাছ কিন্তু ভেজে তরকারি করলে ভালো লাগে না, এমনি কাঁচা রান্নাই ভালো লাগে। তাই দুটো ভাজা রাখবো, ভাজা খেতে টেস্ট লাগে, কিন্তু ভাজা করে তরকারি করলে ভালো লাগে না। এর জন্য আমি দুটো মাছ ভাজা করে নিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য। এবারে তুলে নেবো মাছটা, আর ততক্ষণে আমি এখানে মেখে নেবো মাছটা। এখানে আমি কিন্তু একটু সরষের তেল দিয়ে মাছটা মেখে নেব। এইভাবে মেখে নিয়েছি। দিয়ে দেবো তেল, সরষের তেল। এবারে মাছটা আমি দিয়ে দেবো। মাছটা আমি নাড়বো না বেশি। মাছটা হালকা ভেজে নিয়েছি, মানে মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। নাড়বো না, নাড়লে কিন্তু ভেঙে যাবে। তো এইভাবে 10 মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো। তরকারি আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে কালারটা দেখুন। এবারে নামিয়ে নেবো। তো রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে, পুরো নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন। তো আপনাদের আশা করি ভালো লাগছে। তো এইভাবে দেখতে থাকবেন মল্লিকার রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।